নমস্কার। আজকে আপনাদের সামনে আলোচনা করব এই রাতের সময় বিবাহ হয় কেন। দিনে তো হয় না, আর দিনে যদি বিবাহ হয় সেটা কিন্তু এই লগ্ন দেখে বিবাহ হয় না। তবে এখনকার বিবাহ নয়, এখন তো পৌষ মাসও বিয়ে চলছে, মাঘ মাসও চলছে, ফাগুনও চলছে, বৈশাখও চলছে, এখন মোবাইলও বিবাহ চলছে, এখন মন্দিরেও বিবাহ চলছে। সেই সব কথা বলছি না। যারা লগ্ন দেখে বিবাহ দেয়, দেখবেন ওই লগ্ন থাকে রাত্রিবেলা, তাহলে রাতের সময় লগ্ন থাকে। তাহলে এটা কেন? দিনের সময় তো কোনো লগ্ন থাকে না, তাহলে রাতের সময় বিবাহ কেন হয়? আসুন আজকে সেই নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আমাদের দেশে অনেক কৃষি যারা চাষ করে, ওই চাষিরা গোটা দিন চাষ করে ওই ক্ষেতের মধ্যে, তার জন্য রাতের সময় তাদের ফাঁকা থাকে। ওই রাতের সময় বিবাহ যেখানে হয় তারা যেতে পারবে, তারা যেন আনন্দ করতে পারে, তার জন্যে রাতের সময় কিন্তু বিবাহের লগ্ন তৈরি করেছে। তার জন্য দেখবেন যে কোনো অনুষ্ঠান এই রাতের সময় হয়। কেন না? সবাই কিন্তু যেন আসতে পারে অনুষ্ঠানে, যার জন্য যে কোনো অনুষ্ঠান করে দেখবেন সে রাতের সময়, কারণ তারা যেন সবাই যোগ দিতে পারে। আর ওই জন্ম মাসে দেখবেন ছেলে মেয়েদের লগ্ন দেখে বিবাহ কেউ দেয় না। যারা হয়তো জানে না তারা একটু মন দিয়ে শুনবেন, শুধু জন্ম মাস নয়, জন্ম তিথিতে বিবাহ নিষেধ। তবে আমার কথা নয়, কে বলেছেন? বশিষ্ঠ মুনি বললেন, শাস্ত্র মতে এই জন্ম তিথিতে যদি ছেলে মেয়ের বিবাহ দেন, ধন পুত্র নাশ হয়, আর সেই ব্যক্তির দুঃখ কষ্ট অনেক হয়, চারিদিকে বিপদ ছড়িয়ে পড়ে, বিয়ে বাড়িতে অনেক বিপদ হয়, এবং বিবাহ দিতে গেলেও তাদের কিন্তু দুজনে কোনোদিন শান্তি হয় না। বশিষ্ঠ মুনি তিনি বলেছেন যে জন্ম তিথিতে কোনো ছেলে মেয়েদের বিবাহ দিবেন না, কারণ সময় তো অনেক আছে, যখন মন তখন দেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জন্ম তিথিতে ছেলে মেয়েদের কোনোদিন বিবাহ দিবেন না। আর এই মত্তধামে প্রথমে বিবাহ হয়েছিল কার? না সেটা হলো বেহুলা এবং লক্ষিন্দরের। ওই চাঁদ সদাগর মা বেহুলাকে দেখতে গেছিলেন, আর ওই দেখাশোনা করে পাঁজি দেখে লগ্ন দেখে তিনি প্রথমে বিবাহ দিয়েছিলেন সেই লক্ষিন্দরের। তাই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।